আমরা জনজাতি সমাজের প্রধান সমাজপতিগণ আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের কাস্টমারি ল খুব দ্রুত কদিপাইয়ের দাবি নিয়ে আমরা রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের কাছে আমাদের স্মারকলিপি দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকাল আমাদের রাজ্যের ডিজিপি সাহেব ওনার মৃত্যু হয়। ওই মৃত্যুর সংবাদ পেয়ে আমরা যারা সমাজপতি আছি আমরা খুবই মর্মাহত এবং ব্যথিত। আমরা আমাদের সমাজের পক্ষ থেকে, যত সম্প্রদায় আছে এই সমাজের পক্ষ থেকে আমরা ওনার পরিবারের আমরা শোকে আমরা মর্মাহত এবং আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তো ওনার ডিজিপি সাহেবের মৃত্যুর কারণে আমাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি আমাদের আজকে স্মারকলিপি প্রদান করা, ওই স্মারকলিপি প্রদান করা আমরা আজকে স্থগিত রাখলাম। আমরা আমাদের এই স্মারকলিপি প্রদানের পর আমাদের একটা সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল, ওটাও আমরা স্থগিত করলাম। আমরা আবার পুনরায় আগামী 27 তারিখ এডিসি প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আমরা আগামী 27 জুলাই আমরা আমাদের স্মারকলিপি দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাস্টমারি ল দাবি নিয়ে। শুধু সিঙ্গেল পয়েন্ট দাবি, সেটা হচ্ছে আমাদের কাস্টমারি ল কদিপাই করা বা এটা পাস করা। অ্যাকচুয়ালি আমাদের যদি কাস্টমারি ল বিধিবদ্ধ হওয়ার ফলে 19টি ত্রিপুরা রাজ্যে 19টি সম্প্রদায়ের লোকেই উপকৃত হবে। গোষ্ঠীর আমরা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর যারা চিফটেন বা সমাজ অধিপতি আজকে আমরা সম্মিলিত হয়েছি। এটা আমাদের পূর্বের সিদ্ধান্ত ছিল যে আজকে আমরা আমাদের সিদ্ধান্ত মোতাবেক আজকে রাজ্য সরকার এবং এডিসি গভর্নমেন্টের কাছে আমাদের যে কাস্টমারি ল দীর্ঘদিন যেটা পেন্ডিং পড়ে রয়েছে, যেগুলো কোডিফাইড এখনো করা হয় নাই, যেগুলো রাজ্যপালের শ্রদ্ধেয় রাজ্যপাল মহোদয়ের এখনো অ্যাপ্রুভেল হয় নাই, সেই সমস্ত কাস্টমারি লকে যাতে ত্বরান্বিত করে অ্যাপ্রুভেল করা হয়, যাতে কোডিফাইড করা হয় এবং আমাদের সমাজের হাতে যাতে হস্তান্তর করা হয়, সেই দাবিতেই আজকে আমরা একটা ডেপুটেশন প্রদান করার আমাদের নির্দিষ্ট তারিখ ছিল। কিন্তু খুবই দুর্ভাগ্য এবং মর্মাহত ব্যাপার, গতকাল আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধেয় সম্মানিত ডিজিপি সাহেব অকস্মাৎ উনি দেহ ত্যাগ করেছেন বা মৃত্যুবরণ করেছেন। তার ফলে ত্রিপুরা সরকার সেখানে একটা রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। তারই অঙ্গ হিসাবে তাকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে এবং আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমরা সেটাকে সততার সহিত, শ্রদ্ধার সহিত পালন করার উদ্দেশ্যে আজকে আমরা আমাদের যে প্রোগ্রাম যেটা শিডিউল রয়েছে সেটা আমরা কাট আপ করেছি এবং আজকে আমরা সেটাকে পোস্টপোন করেছি এবং আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজকে আমরা যে প্রেস মিট করার কথা সেটাও আমরা প্রকাশ্যে বা বিস্তারিতভাবে করব না, জাস্ট একটা প্রেস রিলিজ করে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে যাতে এটা এক্সপোজ করা হয়, সেটাই আমাদের আপনাদের নিকট আমাদের দাবি থাকবে বা আবেদন থাকবে। তো আমরা পরবর্তী সময়ে আমাদের কাস্টমারি ল যাতে কোডিফাইড করা হয় এবং সেটাকে যাতে ত্বরান্বিত করা হয়, সেই ক্ষেত্রে আমরা আবার রিশিডিউল ডেট আমরা আজকে আমরা শিডিউল করেছি, সেটা 27 তারিখ, আগামী 27 তারিখ সোমবার দিন আমরা সেটাকে আবার রিশিডিউল করেছি। আমরা 19টি জনজাতির গোষ্ঠী বিভিন্ন যারা সমাজ অধিপতি রয়েছেন বা চিফটেনরা রয়েছেন, বিভক্তভাবে দুই জায়গায় আমরা সেখানে প্রতিনিধিত্ব করব এবং আমাদের কাস্টমারি ল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে উপস্থাপন ক্রমে আমাদের কাস্টমারি ল যাতে ত্বরান্বিত করা হয় সেটার ব্যাপারে আমরা অবশ্যই সেটা প্রমাণ করব। পাশাপাশি আজকে যে আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধেয় প্রশাসক যিনি আমাদের আরক্ষা দপ্তরের সর্বোচ্চ পদে পদাসীন, ওনার যে আকস্মিক মৃত্যু, এর জন্য আমরা আসলে সাংঘাতিক যে 19টা জনজাতির গোষ্ঠী আপনারা হয়তো বা জানেন যে জমাটিয়া সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের ওনাদের যে কাস্টমারি ল ওটা কোডিফাইড হয়েছে, বাকি 18টা জনজাতি গোষ্ঠীদের এখনো পেন্ডিং রয়ে গেছে। সুতরাং আমরা সেই 18টা জনজাতির গোষ্ঠীদের যে কাস্টমারি ল সেগুলা যাতে কোডিফিকেশন ক্রমে তথা রাজ্যপালের অ্যাপ্রুভাল যাতে প্রদান করা হয়, সেটাই আমাদের সিঙ্গেল দাবি এবং এই দাবির সাথে আমাদের কোনো রকম আপোষ থাকবে না, কোনো রকম কম্প্রোমাইজ হবে না। আমরা অবশ্যই গভর্নমেন্টের কাছে আশা করব
ত্রিপুরা সরকার এবং এডিসি গভর্নমেন্ট যে অনতি বিলম্বে যাতে আমাদের পেন্ডিং কাস্টমার ল যাতে পাস করা হয় এবং যাতে আমাদেরকে রিলিজ ক্রমে আমাদেরকে যাতে হ্যান্ড ওভার করে। আমরা প্রথমত স্টেট গভর্নমেন্ট কাছে রাজ্য সরকারের যে চিফ মিনিস্টার ওনার কার্যালয়ে বা ওনার অফিসে আমরা স্টেট গভর্নমেন্টে প্রদান করব এবং এডিসিতে চিফ এক্সিকিউটিভ মেম্বার ওনার অফিসে বা ওনার কার্যালয়ে আমরা সেটা এডিসিতে আমাদের যে ডেপুটেশন সেটা প্রদান করার আগামী আমরা অলরেডি 27 তারিখে অলরেডি ডেট শিডিউল করা হচ্ছে। আমরা অবশ্যই इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এসবের মধ্যে যাবেন? এখন ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। জিএনএম, বিএসসি নার্সিং, বিএমএনএস আর বিএমএরাইট এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস এর জন্য অ্যাডমিশনস আরও সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট অফ দিস ইনস্টিটিউশন ইজ নো ডোনেশন, নো ব্রোকার। আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।